হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। কেমন আছো সবাই? দেখো, আজকে আমাদের রেশিও প্রপোর্শনের কত নম্বর ক্লাস? 2 নম্বর ক্লাস। অলরেডি আমরা একটা ক্লাস করে এসেছি, অনুপাত সমানুপাত বাংলায়। এই অনুপাত সমানুপাত আমরা প্রথম ক্লাসে কি শিখেছিলাম? বেসিক জিনিসগুলো শিখেছিলাম। আমরা শুরু করেছিলাম যে লসাগু কীভাবে বের করে, আর লসাগু শিখেছিলাম কেন? কারণ অনুপাত সমানুপাতে আমাদের কি লসাগু কাজে লাগে, সেজন্য আমরা কি আগে লসাগু কীভাবে শর্টকাটে বের করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা বেসিক পুরোটা কমপ্লিট করে নেবো, তারপরে কি অঙ্কে যাবো। আজকেও থাকবে বেসিক কনসেপ্টের উপর। নেক্সট দিন থেকে আমরা কি করব, প্রপারলি পিপিটি থেকে কি কোশ্চেন করতে শুরু করবো। চলো তাহলে আজকে টাইপ 4 পর্যন্ত হয়ে গেছিল, আজকে টাইপ 5। দেখো, ফার্স্ট কোশ্চেন, a is to b plus c অনুপাত 1:2, b is to c plus a অনুপাত 1:3। এবার কোশ্চেন আমাকে দেখো কি চাইতে পারে, কি চাইতে পারে। ও সবার আগে আমি বের করি a is to b is to c কি হবে। সেকেন্ড, যদি বলি c is to a plus b, আবার যদি বলি a plus b plus c এর যোগফল কত। আমরা এ বি সির মান যদি পেয়ে যাই, আমরা যে কোনো কিছু কি করতে পারি, বের করতে পারি, যা চাইবে তাই। দেখো, এই কোশ্চেনটায় আর একভাবে কীভাবে দেয়, আমরা রেশিও মানে কি, ভাগ। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, a বাই বি প্লাস সি সমান সমান 1:2, আর বি বাই সি প্লাস এ ইকুয়াল টু 1:3। কোশ্চেন একই, আমাকে এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, একই। আর কিভাবে করব দেখো, এর মানে কি, এখানে এর মান কত 1, আর বি প্লাস সি একসঙ্গে কত 2। এইখানে কি বি এর মান কত 1, আর সি প্লাস এর মান কত 3, তাই কি না? আমার কি আছে, এ ইস টু বি ইস টু সি, এ বি সি অনুপাত কত। দেখো, আমি যদি দেখি এখানে এ আছে, বি আছে, সি আছে, তিনজনই আছে। এইখানেও এ বি সি তিনজনই আছে। যদি দেখি এখানে এ বি সি মিলে কত, টোটালে কত 3। ওইটা ক্লিয়ার করে দিই আগে, জায়গা হবে না। টোটালে কত, এখানে 3, এইখানে কত এ প্লাস বি প্লাস সি 4। দেখো, একই জিনিস দুই জায়গায় আছে। আমি যদি বলি এ বি সি তিনজন লোক ঘরের মধ্যে আছে, তখন ওজন 3 কেজি, ঘরের বাইরে গেলে কি 4 কেজি হয়ে যাবে? কখনোই না, সেম থাকবে। কিন্তু কি সেম নেই, তাহলে আমাকে কি করতে হবে, সেম করতে হবে। আর সেম করার নিয়ম কি, সেম করার নিয়ম হয় তুমি 3 আর 4 এলসিএম দিয়ে গুণ করো, এলসিএম, নাহলে কি অল্টারনেট করো। 3 কে 4 দিয়ে আর 4 কে 3 দিয়ে যদি গুণ করো, তাহলে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর এটা সমান হয় কোথায়, এলসিএম এ সমান হয়। 3 আর 4 এলসিএম কত, 12। আমি এলসিএম দিয়ে করবো না, আমি কি করবো, অল্টারনেট গুণ করে দেবো। তাহলে 4 আছে, এখানে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। তাহলে এই রেশিওতেও কি হয়ে যাবে,
4 গুণ হয়ে যাবে, এই রেশিওতেও কত হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। এইখানে কত দিয়ে গুণ করবো 3 দিয়ে, দেখো 3 4 12, এখানেও 12 হয়ে গেছে। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে, এখানে কত 3 দিয়ে। তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 12, তাই না? দেখো এর আমি ইন্ডিভিজুয়াল পেয়ে গেছি 4 অক্ষে 4, এর কত 4, এখান থেকে বি এর কত এই যে 3। এবার সি কিভাবে পাবো, দেখো এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, এ প্লাস বি প্লাস সি মিলে কত 12, তাহলে 4 আর 3 কত 7 হয়ে গেছে, তাই কি না? টোটাল থেকে যদি বাদ দিই তাহলে আমি কি পেয়ে যাব, সি পেয়ে যাবো। সি কত 5, একদম ইজি, এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এখানে কি চেয়েছে দেখো, সি ইস টু, সি কত 5 ইস টু এ প্লাস বি, এ প্লাস বি কত 7, তাহলে আনসার কি হয়ে যাবে 5:7। আর এ প্লাস বি এর কি সাম চেয়েছে 7 3 2 7 আর 5 কত 12, কি হয়ে যাবে 12 অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি। দেখো কি করলাম, এইখানে 3 জন আছে, এখানেও 3 জন আছে, ধরো টোটাল সাম কত 3, টোটাল সাম কত 4, ডিফারেন্ট আছে তাই কি করছি ওর অল্টারনেট দিকে করছি, গুণ করেছি, সমান করে দিয়েছি। এইখানে কত হলো 4 ছিল, এখানে কত 3 ছিল, তাই এটাকে 4 দিয়ে গুণ করেছি, দেখো 12 হয়ে গেছে, একে 3 দিয়ে গুণ করেছি 12 হয়ে গেছে। যেহেতু একে 4 দিয়ে গুণ করেছি, এগুলো তো রেশিওতে আছে, তাহলে একেও আমার 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করলাম, একেও 4 দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে আমি এর কত পেয়ে গেছি 4, বি এর কত পেয়ে গেছি 3, টোটাল কত 12, তাহলে এ প্লাস বি 7, 7 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হবে 5, তাহলে সি কত হয়ে যাবে 5 হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এই কোশ্চেনটায় যদি ওইভাবে লিখতাম, আমি আগে যেভাবে লিখেছিলাম আর একভাবে সেইভাবে, কেমন পেশে লিখছি, কি ছিল এ ছিল, এ প্লাস বি প্লাস সি কত ছিল 1:2, আর এইখানে বি সি ইস টু এ ছিল কত 1:3, মানে 1/2 লিখতে পারি। কত 1/3। তাহলে দেখো এখানে এর মান কত ছিল 1, বি প্লাস সি এর মান 2, তাহলে এর মান 1, বি প্লাস সি এর মান কত 2, এখানে বি এর মান কত 1, সি প্লাস এর মান কত 3। দেখো এখানেও এ বি সি আছে, এখানেও এ বি সি আছে, কিন্তু টোটাল যদি দেখি কত আছে 3, টোটাল কত 3, এখানে টোটাল কত 4, তাহলে সমান নেই, তাহলে আমার সমান করার জন্য কি করতে হবে একে মাল্টিপল, 4 দিয়ে একে মাল্টিপল করলাম, তাহলে একেও মাল্টিপল করতে হবে, একে কি 3 দিয়ে মাল্টিপল করতে হবে 12 বানানোর জন্য, একেও 3 দিয়ে। তাহলে দেখো এর ভ্যালু কত এ বি সি, এর ভ্যালু কত 4, এখান থেকে বি এর ভ্যালু কত 3, টোটালে কত 12, এখানে এ প্লাস বি কত হয়ে গেছে 7 হয়ে গেছে, তাহলে 12 থেকে বাদ দিয়ে কত করে সি 5। যেইভাবে খুশি তোমাদেরকে আমি দুইভাবেই শিখালাম, যেইভাবে খুশি তোমরা করতে পারো। দেখো আরো আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে বুঝবো। দেখো নেক্সট কোশ্চেন, ওয়ান ইস টু থ্রি আমি বললাম
এ ইস টু বি ইস টু সি কী হবে, আর সি ইস টু এ প্লাস বি কী হবে। তাহলে দেখছো টোটালে কত এখানে 5, টোটালে কত 4, সমান নেই, তাহলে আমাকে একে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলাম, একেও 4 দিয়ে, একে কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, 5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম, তাহলে একে 4 দিয়ে গুণ করলে কত, তো 20 হতো, এখানেও 20, সমান হয়ে গেছে। তাহলে টোটাল আমার 20, এ কত 4 দুগুণে কত 8, বি কত 5 ওকে 5, তাহলে এ প্লাস বি কত হয়ে গেছে 8 5 13 হয়ে গেছে। তাহলে সি কত 20 থেকে বাদ দিলে কত থাকবে 7। তাহলে এ প্লাস বি যদি চাইতো, এ প্লাস বি প্লাস সি যদি চাইতো, তাহলে কত হয়ে যেত 12 আর 20 হয়ে যেত। টোটালটা তো দিয়েছে এ প্লাস বি প্লাস সি। কখনোই চাইবে না, তোমাকে চাইতে পারে এ ইস টু বি ইস টু সি কত হবে, বা সি ইস টু এ প্লাস বি বলতে পারে, নাহলে বি ইস টু এ প্লাস সি চাইতে পারে, যা ইচ্ছা চাইতে পারে। তুমি যদি এ বি সির মান বের করে নিতে পারো কি না, তাহলে তুমি কি করবা, সব কিছুই করতে পারবা। দেখো তাহলে সির মান কত 7 ইস টু এ প্লাস বি কত, এ প্লাস বি 8 5 13, তাহলে সি ইস টু এ প্লাস বি রেশিও কত হবে 7 ইস টু 13। বি ইস টু এ প্লাস সি কত হবে, বি এর ভ্যালু কত 5, এ প্লাস সি কত 8 7 কত 15। দেখো এর মধ্যে কি আছে 5 কমন আছে, একবারে কি 5 দিয়ে করে কেটে যাবে, 5 ওকে 5 3 5 15, মানে এখানে কি হয়ে যাবে বি ইস টু এ প্লাস সি কি হয়ে যাবে 1 ইস টু 3, 1 ইস টু 3। দেখো এরকম আমরা দুটো কোশ্চেন করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে, একদম সোজা। চলো নেক্সট। এবার যে আমাদের 5 নম্বর টাইপটা শেষ হয়ে গেছে, এবার আমরা কিছু মিসলিনিয়াস কোশ্চেন করবো। দেখো ভ্যালু পুটিং কোশ্চেন। টু ইস টু যদি 3 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি কি হবে, নাম্বার কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, এ ইস টু বি ইস টু সি যদি 2 ইস টু 3 ইস টু 1 হয়, তাহলে 3a প্লাস 2b মাইনাস সি ডিভাইডেড 3a প্লাস 3b প্লাস 4c কি হবে। একদম ইজি কোশ্চেন, কিছু না, শুধু খালি ভ্যালু পুট করতে হবে। এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত 3, তাহলে এ স্কোয়ার 2 এর স্কোয়ার কত 4, বি এর স্কোয়ার কত 3 এর স্কোয়ার 9, আর এ মাইনাস কি এ বি কত 6 ডিভাইডেড এ স্কোয়ার কত হবে 4 হবে, বি স্কোয়ার 9 হবে, এ প্লাস দিয়ে এখানে প্লাস সাইন আছে, এ বি কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে 9 4 তো 13, 13 থেকে যদি 6 বাদ দিয়ে কত থাকবে আমার উপরে কত থাকবে 7, আর এখানে কত 9 4 13, 7 কত হবে 6 কত হবে 19, 13 আর 6 19, তাহলে অ্যান্সার কি হবে 7/19। দেখো এটা কি বলছে, এখানে এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু কত 1, তাহলে আমি এখানে কি লিখবো, এখানে 3 আছে, এর ভ্যালুর জায়গায় আমি পুট করে দিলাম 2 প্লাস বি এর ভ্যালু কত আছে 3 পুট করে দাও,
বি এর ভ্যালু কত 3, তাহলে মাইনাস কি আছে সি, সি কত 1 ডিভাইডেড 2a প্লাস 3b প্লাস 4c, 4 ইন্টু 4। এগুলো করার কোনো দরকার নেই, মুখে মুখে আমরা ডাইরেক্ট কি করতাম, পুট করতে পারতাম, কিন্তু আমি বুঝিয়ে করাবো বলে c is to d equal to e is to f equal to 2 is to 3। তাহলে 3a প্লাস 2c 5e বাই 4b প্লাস 2d প্লাস 3a কত হবে? দেখো a is to b ইকুয়াল টু কি c is to d ইকুয়াল টু কি e is to f, মানে কি এর ভ্যালু যা আর এর ভ্যালু কি সেম, বি এর ভ্যালু যা ডি এর ভ্যালু কি সেম, মানে এদের ভ্যালু এদের দুজনের সাথে কি সেম। প্রথমের গুলোর ভ্যালু কত 2, দ্বিতীয় গুলোর ভ্যালু কত 3, মানে এও 2 সিও 2 ইও 2 আর বি এখানে কি 3 ডি 3 এফও 3। তাহলে আমি পুট করে দিই, দেখো এ কত 2, 3 দুগুনি কত 6। দেখো এ আমি জানি এ বি, সরি এখানে দেখো তুমি পরিষ্কার ভাষায় লিখে নিতে পারো এ এ সমান সমান বি সমান সমান কত এ বি না, মানে প্রথমটা বল এ সি আর হচ্ছে ই এর মান কি সেম, মানে এ ইকুয়াল টু সি ইকুয়াল টু কি ই এর ভ্যালু কত 2। আর তুমি বলতে পারো বি ইকুয়াল টু ডি ইকুয়াল টু এফ সমান সমান কত 3, তাই কি না? এর মানে এইটা, এইটা মানে এইটা। তাহলে এ সি ই চাইছে, সব কটার মানই কত 2, তুমি এগুলো কি প্লাস করে 2 গুণ করে দিলে হয়ে যেত। তুমি ইন্ডিভিজুয়াল গুণ করতে পারো, আমি ইন্ডিভিজুয়াল যদি গুণ করি তাহলে এখানে কত হবে 4 হবে, এখানে কত হবে 10 হবে। আর বি ডি এফ এর ভ্যালু কত, বি ডি এফ এর ভ্যালু কত 3 12 6 9। আমি আরেকটা কাজ করতে পারতাম না, এখানে কি সবগুলো কি ভেরিয়েবল কি সেম, তাই কি না? তাহলে 3 প্লাস 2 প্লাস 5 কত হতো 10 হতো, 10 সাথে যদি আমি 2 গুণ করতাম কত হতো 20। এখানে কত 4 2 6 আর 3 কত 9, 9 সাথে যদি 3 গুণ করতাম কত হতো 20/27 হতো। দেখো এখানে কত হচ্ছে 6 4 10 আর 10 20, 18 18 9 কত 27, সেই সেমই বেরোচ্ছে। তোমরা দেখে দেখা মাত্র এইভাবে করতে পারো, তাহলে তোমাদের কি হবে সময় বাঁচবে। আমি বোঝানোর জন্য এত কিছু করলাম। দেখো কাটাকাটি যদি যেত, এখানে 20 কাটাকাটি যদি যেত, কাটাকাটি করতাম যাবে না নিশ্চয়ই, তাহলে কি হবে 20 কি হবে 20 কত হবে 27 হবে, 20/27 কি হবে আমাদের অ্যান্সার হবে। কিছু না, জাস্ট ভ্যালু পুটিং, কারণ প্রথমগুলোর ভ্যালু কি সবগুলো সেম, আর উপরে কি আছে প্রথমগুলোই আছে, মানে কি এখান থেকে আমি কি যদি এগুলো সেম আমি ধরে নিই যে ভেরিয়েবল সেম ধরে নিই, তাহলে কি হবে 2 কমন চলে আসবে, 3 2 5 আর 5 কত 10, 10 ইন্টু 2 20, 4 2 6 6 3 কত 9, 3 9 27, 20 বাই কত হয়ে যাবে 27 হয়ে যাবে। আর না হলে এইভাবে পুট করে করতে পারো। নেক্সট তো এই হলো আমাদের বেসিক শুরু হলো, বেসিক শেষ হলো।
এরপরে রয়েছে দেখো আরো অনেক জিনিস রয়েছে। এক তো প্রথম সমানুপাত, দ্বিতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত, মধ্য সমানুপাত, ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, এগুলো আমাদের কি সম্বন্ধে জানতে হবে। তো সবার আগে আমি জানবো যে দেখো হেডিং দাও মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন মানে কি? মধ্য সমানুপাত। কি? মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত। আমি যদি বলি এ বি সি কি আছে, কন্টিনিউ প্রপোর্শনে আছে, মানে কন্টিনিউ কি আছে, সমানুপাত আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? দেখো এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি। এই ইস টু মানে কি? ডিভাইডেড, আমি একে এ আকারেও লিখতে পারি, এ বাই বি সমান সমান কি বি বাই সি। আর এখান থেকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি এখান থেকে কি পাবো, বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। বি স্কোয়ার সমান সমান কি এ সি। আমার মেন জিনিসই হচ্ছে এইটা, বি স্কোয়ার সমান সমান কি এ সি। এইখানে এ কি? এ হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, প্রথম সমানুপাত। কি? প্রথম সমানুপাত। বি হচ্ছে কি মধ্য সমানুপাত। বি মধ্য সমানুপাত। সি হচ্ছে থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাত। তাহলে এখানে কি? এ হচ্ছে প্রথম সমানুপাত ফার্স্ট প্রপোর্শন, বি কি মধ্য সমানুপাত, সি কি তৃতীয় সমানুপাত। এ হচ্ছে প্রথম সমানুপাত, বি হচ্ছে মধ্য সমানুপাত, মাঝখানে আছে সি কি তৃতীয় সমানুপাত। যদি তোমাকে তৃতীয় সমানুপাত বা মধ্য সমানুপাত চাই কোশ্চেনে, তোমাকে কোশ্চেন কিভাবে দেবে দেখো, বলবে 16 আর 9-এর মধ্য সমানুপাত কি হবে। তোমাকে এইটা মনে রাখতে হবে, বি স্কোয়ার ইকুয়াল টু কি এ সি। বি এখানে কি মধ্য সমানুপাত, বি এর মানই তোমাকে বের করতে হবে। তাহলে বি স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, এ ইন্টু সি, মানে 16 ইন্টু 9 কত হবে 44। তাহলে বি স্কোয়ার সমান সমান যদি 44 হয় তাহলে বি সমান সমান কি হবে 44-এর স্কোয়ার রুট, আর স্কোয়ার রুট করলে কত হবে 12। বি সমান সমান কত হবে 12। তাহলে মধ্য সমানুপাত কি হবে 12 হবে। তোমাকে বলবে 16 আর 9-এর মধ্য সমানুপাত কত। তাহলে কি করতে হবে, বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এদের দুজনের কি গুণফল, বি স্কোয়ারের সমান হবে। আমাকে তো বি স্কোয়ার চাই না, আমাকে মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত কোনটা, বি। তাহলে বি এর ভ্যালু চাইতে হলে কি করতে হবে, পাইতে হলে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। তো আমরা কি করে দিয়েছি, স্কোয়ার রুট করেছি। এবার যদি তৃতীয় সমানুপাত চাইতো, এইখান থেকে তৃতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাত কে, তাই কি না? তো এই দুটো দিয়ে আমার কি বলবে তৃতীয় সমানুপাত কত। তাহলে বি আমার কি মধ্য সমানুপাত, তাই কি না? আর বি এর কি হয় স্কোয়ার হয়, সমান সমান কি এ সি। এ আমার দেওয়া আছে এ, এটা এ যদি হয় এটা কি বি। তাহলে আমি এখান থেকে বলতে পারি বি স্কোয়ার কত 81। 81 সমান সমান কি এ ইন্টু সি। এ কত 16, সি আমি জানি না, বের করতে হবে। তো এখানে ধরো কাটাকাটি যাচ্ছে না, এমন কোশ্চেন থাকবে যে তোমাদের কাটাকাটি যাবে। আমি সামনেও কি এক্সাম্পল দেবো তোমাদের। তোমার এটা মনে রাখো যে বি স্কোয়ার ইকুয়াল টু কি এ সি। এখান থেকে আমি মধ্য সমানুপাত বের করতে পারি, তৃতীয় সমানুপাত বের করতে পারি। ঠিক আছে, এ বি কি মধ্য সমানুপাত, এ হচ্ছে প্রথম সমানুপাত, সি হচ্ছে কি তৃতীয় সমানুপাত।
তোমাদের এটাই মনে রাখতে হবে, বি স্কোয়ার ইকুয়াল টু কি এসি, বি আমার কি মধ্য সমানুপাত। দেখো তৃতীয় সমানুপাত যদি চায়, বললো 4 8 আর 4-এর মধ্য সমানুপাত কি হবে? 8 আর 4-এর মধ্য সমানুপাত যদি বের করতে বলে তাহলে কি করতে হবে? বি স্কোয়ার সমান সমান কত হবে? 4 32, তাই কি না? তাহলে বি স্কোয়ার সমান সমান, বি এর ভ্যালু যদি আমাকে পেতে হয়, বি এর ভ্যালু যদি আমাকে পেতে হয় তাহলে কি করতে হবে? রুট করতে হবে। বি সমান সমান কত হবে? 32-এর রুট। এটাকে আমি কি লিখতে পারি? 16 ইন্টু 2, 16 তো রুট হয়ে যাবে, 4 বেরিয়ে আসবে, আর কি রুটে কি থাকবে? 2 থাকবে। তাহলে মধ্য সমানুপাত কি হবে? 4 ইন্টু রুট 2। এবার এই 8 আর 4 দিয়ে যদি কি চাইতো তোমাকে? তৃতীয় সমানুপাত চাইতো, তাহলে কি জানো তুমি? এটা এ এটা বি, তাই না? এক্ষেত্রে কি কাজ করবে? এ আর বি এর কাজ করবে। তাহলে আমি কি করব? বি কত আছে? 4, 4 4 কত? 16 ডিভাইডেড 8, 4 দিয়ে কতবার চলে যাবে? 2, আর এই 2 দিয়ে কতবার চলে যাবে? 2। তাহলে এখান থেকে কি বেরোবে? তৃতীয় সমানুপাত কত? 2। মেন কথা, তোমার মধ্য সমানুপাতে এই মাঝখানের ভ্যালুটাকে কি লিখতে হয়? 2 বার। কিভাবে দেখো, 8:4:4, আমি জানি না এইটা, এদের মাল্টিপল সমান সমান হয় কি এদের মাল্টিপল, ডিভাইডেড 8 সমান সমান কত হবে? 2। তৃতীয় সমানুপাত চাইলে কি হবে? এটাকেই 2 বার লিখে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করে দেবো, শর্টকাট। এটাকে কি করো? স্কোয়ার করে কি করবা? যে সংখ্যাটা বেঁচে থাকবে সেটাকে যদি করবো ভাগ করে দেবো। দ্বিতীয় নম্বর সংখ্যাটা কি করবো? 2 বার লিখে কি করবো? বেঁচে আছে যে সংখ্যাটা সেটাকে ভাগ করে দেবো। তাহলে আমি কি পেয়ে যাবো? তৃতীয় সমানুপাত। কিন্তু সেটা কোথা থেকে বেরিয়েছে? এইখান থেকে। বি স্কোয়ার সমান সমান কি এসি, বি স্কোয়ার সমান সমান কি এসি। দেখো ফোর্থ প্রপোর্শন, চতুর্থ প্রপোর্শন, চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাত যাকে বলে ফোর্থ প্রপোর্শন। এখানে কি থাকবে? 4টে নাম্বার থাকবে, এ বি সি ডি, কি আছে? কন্টিনিউ কি প্রপোর্শনে আছে, কন্টিনিউ প্রপোর্শন বা সমানুপাতে আছে। সমানুপাত আছে। এখানে আমি কি লিখতে পারি? এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, এ বাই বি একে লিখতে পারি, একে কি লিখতে পারি? সি বাই ডি। তাহলে এইখান থেকে আমি কি পাবো? এইখান থেকে আমি কি পাবো? কোনাকুনি গুণ করে যদি এ ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি, কি হবে? ইকুয়াল হবে। তোমাকে কোশ্চেন দিল 3 4 6, 3 4 6 এর চতুর্থ সমানুপাত কি হবে? এটা আমার কি এ, এটা আমার কি বি, এটা কি আমার সি? বলো তোমরা কি জানো? আমরা যে মি প্রপোর্শন আমি কি জানি না, এটা আমাকে বার করতে হবে, সেটা কি আমি জানি না। কি হবে? এদের মাল্টিপল কি হবে? বি সির মাল্টিপল কি হবে? এ আর ডির কি সমান হবে? এই যে বি সির মাল্টিপল কি হবে? এ আর ডির সমান হবে, তাই কি না? তো এখানে আমি লিখতে পারি যে এ কত? 3, এ কত আমার? 3। আমি ডি কে কি ধরেছি? এক্স।
আর বি আর সি কত, 4 4 কত 24, তাহলে এইখান থেকে কেটে যাবে 8 বারে, তাহলে x সমান সমান কত হয়ে যাবে 8। আর 8টাই কি আমার ফোর্থ প্রপোর্শন। যদি তোমাকে ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ সমানুপাত চায় তাহলে তোমাকে 3টে ডিজিট দেবে, আর যদি তোমাকে মধ্য সমানুপাত বা তৃতীয় সমানুপাত চায় তাহলে তোমাকে 2টো ডিজিট দেবে। আমি আরও তোমাদের প্র্যাকটিস করাবো, সামনে কোশ্চেন আছে, দেখো আমি তোমাদের কোশ্চেনও দিচ্ছি। তোমাদের এবার শেখাবো শর্ট অ্যাপ্রোচ। অ্যাকচুয়ালি কি আমি সেটা তোমাদের বোঝালাম, এবার দেখো 4,36 মধ্য সমানুপাত নির্ণয় করো। দেখো এইগুলো যে আমি বোর্ডে লিখে লিখে করাচ্ছি এগুলো আমি পুরো কনসেপ্ট বলছি। আমরা এরপরে কি পিপিটি ধরে 1 নম্বর 2 নম্বর করে কি করব, কোশ্চেন সলভ করব। মিনিমাম 50-60টা কি করব, কোশ্চেন সলভ করব। তখন তোমাদের কোনো অসুবিধা হবে না, তখন তোমরা এগুলো নিজেরাই করতে পারবে। সেই জন্য আমি কি এত ডিটেলসে পুরো কনসেপ্টগুলো আমি কি করিয়ে দিচ্ছি, জন্য আমার হেল্প ছাড়াই তোমরা করতে পারো। এবার যদি না এর মধ্য সমানুপাতে এসে 4 আর 36-এর, দেখো 8, 12, 36-এর চতুর্থ সমানুপাত নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাত কি জানি আমরা, বি স্কয়ার সমান কি এসি, তাহলে বি স্কয়ার সমান কত হয়ে যাবে 36 ইন্টু 4 এর কি বি বের করতে হলে কি আন্ডার রুট করতে হবে। 6 এর আন্ডার রুট কত, না 36 আন্ডার রুট কত 6, আর 4 এর আন্ডার রুট কত 2, তাই কি না? তাহলে বি সমান কত হয়ে যাবে 6 ইন্টু 2 কত হবে 12 অ্যান্সার দেবে। 36কে যদি 4 দিয়ে গুণ করে কত হবে 144 হবে, আর 144 এর স্কয়ার রুট কত 12, তাহলে আমার মধ্যে সমানুপাত কত হচ্ছে 12। এবার চতুর্থ সমানুপাত চাইছে, তাহলে কি করব, চতুর্থ সমানুপাত কিছু করব না, কি করব এই দুটোর গুণফল। তারপর চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাত জানি না, চতুর্থ সমানুপাত জানি না মানে আমি এই যে চতুর্থ সমানুপাত জানি না, তাহলে এটার গুণফল কি হবে, এর গুণফল কি হবে সমান হবে 12 ইন্টু 36 এক্স ইন্টু 8। তাহলে 8 দিয়ে কত বারে 4 চলে যাবে 2 বারে, 4 নং 36, 2 দিয়ে 12 বারে কত দেবে 6 বারে, তাহলে কত হতো 6 নং 54। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল 54, তাহলে ফোর্থ প্রপোর্শন কত হয়ে যাবে 54। যদি ফোর্থ প্রপোর্শন থাকে কাছাকাছি যেটা আছে তাদের মাল্টিপল, আর দূরে দূরে যারা আছে তাদের মাল্টিপলতে কি করবো ভাগ করে দেবো, তাহলে কি পেয়ে যাবো এই এক্স এর মান বা ফোর্থ প্রপোর্শনের মান এই দুজনের মাল্টিপল ডিভাইডেড এই দুজনের মাল্টিপল, আর এটা মিসিং থাকবে, মানে এই দুটোকে 8 দিয়ে ভাগ করি যেটা বেরোবে সেটাই অ্যান্সার। আর মধ্য সমানুপাত কি হবে, বি ইকুয়াল টু কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে এসি। তাহলে তোমাদের ক্লিয়ার নিশ্চয়ই মধ্য সমানুপাত কিভাবে বের করবো, চতুর্থ সমানুপাত বের করবো কিভাবে, তৃতীয় সমানুপাত বের করবো কিভাবে। এবার দেখো আর যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, এগুলো শিখে নিই আমরা একবার। ডুপ্লিকেট রেশিও মানে ডুপ্লিকেট অনুপাত, ট্রিপ্লিকেট রেশিও
এবার সাব ডুপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট রেশিও, দেখো ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, সাব ডুপ্লিকেট আর সাব ট্রিপ্লিকেট কি করতে হবে? জাস্ট কিছু না, যেই নাম্বার থাকবে তার কি হবে, স্কোয়ার হয়ে যাবে, এ বি স্কোয়ার। ট্রিপ্লিকেট বললে কি হবে, কিউব করতে হবে, কি করতে হবে, কিউব। যদি সাব ডুপ্লিকেট বলে তাহলে কি করতে হবে, রুট করতে হবে, কি করতে হবে, করতে হবে, রুট করতে হবে। রুট এ ইস টু কি হবে, রুট বি। আর সাব ডুপ্লিকেট হলে কিউব রুট করতে হবে, এ ইস টু কিউব রুট বি। তোমার কোশ্চেন দিয়ে দেবে যে 5 আর 6-এর ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, তাহলে 5 আর 6 ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, 25 হয়ে যাবে, আর কি হয়ে যাবে, 36, জাস্ট স্কোয়ার। এবার যদি বলতো 5 আর 6-এর ট্রিপ্লিকেট রেশিও কি হবে, তাহলে কি হতো, ট্রিপ্লিকেট রেশিও কি হবে, ওর কিউব হয়েছে, 5-এর কিউব কত, 125, 6-এর কিউব কত, 16, তাই কি না? এবার তোমাকে এইখানে ডুপ্লিকেট রেশিও বললো 36 আর 64-র বললো 36 আর 64 ডুপ্লিকেট রেশিও কত হবে, এর স্কোয়ার রুট করলে কত হবে, 6 হবে, বি এর স্কোয়ার রুট করলে কত হবে, 8 হবে। এখানে দিয়ে দিল 64 আর 125-এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে, তাহলে কি এর কিউব রুট করতে হবে, এরও কিউব রুট করতে হবে, আর কিউব রুট করলে কত হবে, 4-এর কিউব কত, 64, কিউব রুট করলে 4 হবে, এখানে কত বেরোবে, 5 বেরোবে। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 4, 5 অ্যান্সার হয়ে যাবে। ডুপ্লিকেট রেশিও বললে স্কোয়ার করতে হবে, ডুপ্লিকেট রেশিও বললে কিউব করতে হবে, সাব ডুপ্লিকেট করলে কি হলে স্কোয়ার রুট করতে হবে, আর সাব ডুপ্লিকেট বললে কি করতে হবে, কিউব রুট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। স্কোয়ার রুট মানে কি, বর্গমূল, আর কিউব রুট মানে কি, ঘর্ণমূল। এই ছিল পুরো রেশিও প্রপোর্শনের পুরো কনসেপ্ট। কি কি শিখেছি আমরা, টাইপ 1-এ শিখেছি এ বি সি ইস টু আকারে থাকলে কিভাবে এ বি সির মান বের করে, তারপরে 1/, আকারে যখন হচ্ছে কোশ্চেন থাকে তখন কিভাবে বের করে, তারপরে 2a ইকুয়াল টু 2b ইকুয়াল টু 2c, এবিসি রেশিও কিভাবে বের করে সেগুলো শিখেছি। তারপরে আজকে যে টাইপগুলো শিখলাম, 5 নম্বর টাইপ, তারপরে মিসলিনিয়াস কিছু কোশ্চেন, তারপরে থার্ড প্রপোর্শন, মিন প্রপোর্শন, তারপরে কি ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও। আমাদের কি পুরো বেসিক কনসেপ্ট কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দিন থেকে কি করবো আমরা, 1-2 করে কি করবো, কোশ্চেন শুরু করব। মিনিমাম 50 থেকে 60টা কোশ্চেন করব। তোমরা যতটুকু করিয়েছি, ঠিক আছে, এই দুটো ক্লাসে যা হয়েছে তোমরা খুব ভালো করে রিভিশন করো, ঠিক আছে, দরকার পড়ে 2বার ভিডিও দেখে কি করো, বোঝো যে কি করিয়েছি তোমাদের আর কিভাবে হয়েছে। শুধু অঙ্ক মুখস্থ করলেই হবে না, বুঝতে হবে যে কিভাবে কি হচ্ছে, তখনই আমি কি করতে পারবো, কোশ্চেন করতে পারবো। যদি একটু ঘুরিয়েও কোশ্চেন দেয় এক্সাম হলে গিয়ে কি করতে পারবো, কোশ্চেন কি করতে পারবো, অ্যাটেম্প করতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।